অদক্ষ ড্রাইভার ও সড়ক ডিভাইডার নতাহনে গত ১.৫ বছরে হাটজারি রামগড় সড়কত বিভিন্ন স্থানত পৃথক সড়ক দুর্ঘটনায় ৩০ জনের অধিক মানুষের মৃত্যু হয়। মৃত্যুর কূপে পরিণত হওয়া সেই সড়কগুলো এরে স্থানীয় গণমাধ্যম কর্মী একল জাতীয় ও লোকাল দৈনিক পত্রিকা ও C+ টিভিত বিভিন্ন সংবাদ প্রকাশ করা হয়। হাটহাজারী নাজিরহাট মহাসড়কত বিদায়ী ২০২৩ সালত জানুয়ারি থুন ৩১ ডিসেম্বর পর্যন্ত ১ বছরত সড়ক দুর্ঘটনায় ২২ জনের মৃত্যু হয়। তারই মধ্যে সবচেয়ে হাটহাজারী থুন নাজিরহাট মহাসড়কত এই দুর্ঘটনা বেশি সংঘটিত হয়। ১.৫ বছরত প্রায় ৩৭ জন মতো মানুষ এই রোডত মারা গিয়ে। এন্দি স্থানীয় সূত্রে জানা যায় চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কত সারিয়া ইস্তামার মাঠের সামনে সারিয়া বুট স্কুল মুসদ্দোয়ান সরকারহাট হালিবাড়ি বালুরটাল মন্যফুরফার নূর আলী মিয়ার হাট মুন্সির মুসৈদ হাটহাজারী হাসপাতাল গেট এলাকাত বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। হাটহাজারী ও ফটিকছড়ির লক্ষ লক্ষ মানুষের সেই আশা আকাঙ্ক্ষা সেই ডিভাইডার ঐতুজার হাটহাজারী পৌরসভার পৌর প্রশাসক মঞ্জুরুল আলমর হাত ধরিয়ে তার উদ্যোগে ঐতুজার বিভিন্ন স্থানত ঝুঁকিপূর্ণ ডিভাইডার। মঞ্জু ভাইয়ের আসলে উদ্যোগ রায় সাধুবাদ জানাই, কিন্তু চট্টগ্রামের বাসা তাকান হতাহ আছে নাইমা মতুন হানামওয়ালা ইয়ান নৌবদয় সিস্টেম, যদিও মঞ্জু ভাই প্রশাসক হিসেবে বহু নির্দিষ্ট একখান ক্ষমতা আছে, কিন্তু জিনিসটান যদি স্থায়ী হয় ভালো হয়, কিন্তু এখন জিয়ান লই ইয়ান অবশ্যই প্রাথমিকভাবে মানুষের জীবন নান রক্ষব, কিছু মানুষ পঙ্গু তুম বাঁচিব। তো এমপি সাহেবে চালি 1/1 রুট একসাথে সার্গ করে দিতে পারব। এমপি সাহেবতে উড়ে লাইনও আছে, ও ব্যক্তি হিসেবে দুরক্ষণ অবস্থানও আছে, বহির্বিশ্বের অনুদান আনিয়ে করে দিতে পারব। আর এমপি সাহেবতে দুর্ক্ষমতা আছে। এই বিষয়ে জানতাম সালি হাটহাজারী পৌরসভার পৌর প্রশাসক আলহাজ মঞ্জুরুল আলম চৌধুরী হয় প্রতিনিয়ত এই ১.৫-২ কিলোমিটার রাস্তার মধ্যে দুর্ঘটনায় কবলিত মানুষ মারা যার এর মধ্যে দুর্ঘটনায় একটা সিএনজির মধ্যে ৭ জন মারা যাওয়ার পর ২ জন হসপিটালত, ৯ জনকে একটা সিএনজি চরিত করে নেয়। উনি আরা নিজেরাই সরকার প্রশাসন পুলিশ ট্রাফিক মারার দায়ী, এবং যারা গাড়ি চালায় তারাও দায়ী, আর যারা যাত্রী হয়ে উড়ি তারাও দায়ী। সুতরাং আমি মনে করি দায় দিতে লাভ নাই। এখন বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা এখন অন্ততপক্ষে 1 আওয়ার মতো করে দিলে যদি ডাবল ওভারটেকিং নগরী বেলা বলি আর এখন বিকল্প হিসেবে আর রোড ডিভাইডার আর দের পৌরসভার পক্ষতুন আয়ার ব্যক্তিগত উদ্যোগে ইয়ান যদি দুর্ঘটনা কবল সময় আইয়ালে বলে শান্তি পাইম, স্বস্তি পাইম, আর জনগণ অন্ততপক্ষে আল্লাহর কাছে দোয়া করিব আর উন্নতি পৌরসভার পরকে মধ্যে পর্যন্ত এই জায়গাগুলির ভিতরে ইয়েন দুর্ঘটনা কবলিত জায়গা ইয়ের মধ্যে আই আগামী নেক্সট উইকের মধ্যে ইয়েন দ্বীপের পরিকল্পনা করছি ইনশাল্লাহ দিতে। হাজার হাজার মানুষের যে স্বপ্ন ডিভাইডারর এবে নির্মিত হইতো যার যদি এবে নির্মিত হয় তাহলে অনেকাংশ এই দুর্ঘটনা হবে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল। হাটহাজারী রামগড় মহাসড়কতন শোয়েবুর রহমান C+ টিভি।